ক্লাস 5 এর সকলকে স্বাগতর একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কি করব তোমাদের যে পাঠ্য বইয়ের বুনো ভাষা আছে বাংলা ক্লাস 5 এর সকল বাচ্চাদের স্বাগত। ক্লাস 5 এর সকলকে স্বাগতর একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কি করব তোমাদের বাংলা বইয়ের যে পাঠ্য বুনো হাঁসটি আছে সেটি পড়ব। তো চলো শুরু করি। বুনো হাঁস কে লিখেছেন? লীলা মজুমদার। এখন যদি আকাশের দিকে চেয়ে দেখো দেখতে পাবে দলে দলে বুনো হাঁস। তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে। কেউ এত উঁচুতে উড়ছে যে কোনো শব্দ নেই। কারণ শুধু ডানার কারো শুধু ডানার শোঁ-শোঁ শোনা যাচ্ছে। আবার কেউ বলছে যে গাঁ গাঁ। ওরা গরম দেশে শীত কাটিয়ে এখন শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে। ঠিক আছে? ওদের বেশ গরমও সয় না, আবার বেশ শীতও সয় না। তাহলে বুনো হাঁসদের বেশ গরমও সহ্য হয় না, আবার শীতও না। মানে ওরা মাঝামাঝি একটু আবহাওয়ায় থাকে। কেউ কেউ হিমালয়ের উত্তর দিক থেকে বরফের পাহাড় পেরিয়ে আসে। অনেকে নাকি ভারতের মাটি পার হয়ে সমুদ্রের ওপর দিয়ে উড়ে ছোট ছোট দ্বীপে গিয়ে নামে। সেখানে মানুষের বাস নেই, নিরাপদে তাদের শীত কাটে। পৃথিবীর দক্ষিণে আধখানায় আমাদের শীতের সময় গরম, আবার আমাদের গরমের সময় শীত। মানে দক্ষিণ দিকে আমরা যখন এদিকে গরম হয় ওদের দিকে শীত হয়, আর যখন আমাদের দিকে শীত হয় ওদের ওখানে গরম হয়। ঠিক আছে? লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জওয়ানদের একটা ঘাঁটি ছিল। জওয়ান মানে কি? সেনাবাহিনী। তখন শীতের শুরু। মাথার উপর দিয়ে দলে দলে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত। বাড়ির জন্য ওদের মন কেমন করতো। চিঠিপত্র বিশেষ পৌঁছতো না, শুধু রেডিওতে যেটুকু খবর পেত। একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়লো। একটা ঝোপের ওপর নেমে থরথর করে কাঁপতে লাগলো। তারপর ওরা অবাক হয়ে দেখলো আর একটা বুনো হাঁসও নেমে এসেছে। এটার চারদিকে উড়ে বেড়াচ্ছে। বরফ পড়তে শুরু করতে জোয়ানরা গিয়ে আগে হাঁসটাকে তাঁবুতে নিয়ে এলো। অন্য হাঁসটা প্রথমে তেড়ে এসেছিল, তারপর ওদের সঙ্গে সঙ্গেই নিজে গিয়ে তাঁবুতে ঢুকলো। ভিতরে ছেড়ে দিতেই দেখা গেল প্রথম হাঁসটার ডানায় জখম হয়েছে। তাহলে ডানায় কি চোট লেগেছে, তাই বেচারি উঠতে পারছিল না। জোয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল, সেখানে বুনো হাঁসরা রইল। টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব খেত বুনো হাঁসরা আর কি। ওদের দেখাশোনা করা জওয়ানদের একটা আনন্দের কাজ হয়ে দাঁড়ালো। মানে ওখানে কোনো পাহারা দেওয়া ছাড়া আর কোনো ইয়ে ছিল না, তাই জন্যে বুনো হাঁসদের দেখাশোনা একটা খুব ওদের ভালো লাগছিল। পরে হাঁসটা ইচ্ছা করলেই উড়ে চলে যেতে পারতো, কিন্তু সঙ্গীকে ছেড়ে গেল না। সারা শীতকাল দুজনে ওখানে থেকে গেল আর কি। আস্তে আস্তে হাঁসের ডানা ছাড়লো। তখন সে একটু একটু করে উড়তে চেষ্টা করতো। তারপর ছাদ অবধি উঠে আবার ধুপ করে পড়ে যেত। এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করলো। আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল। তাহলে বরফ গললে বরফে যে জমা গাছপালাগুলো থাকে সেগুলো উঠে এলো আর কি। ন্যাড়া গাছে পাতার আর ফুলের গুঁড়ি ধরলো। তারপর পাখিরা আবার আসতে আরম্ভ করলো। এবার দক্ষিণ থেকে উত্তরে দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। এদের হাঁসা এদের হাঁসরা আজকাল তাঁবুর বাইরে চড়তো, আর মাথার ওপর দিয়ে হাঁসের দল গেলেই চঞ্চল হয়ে উঠতো। তারপর একদিন জোয়ানরা সকলে কাজে সেরে এসে দেখে হাঁস দুটি উড়ে চলে গেছে। জোয়ানদের বাড়ি ফেরার সময়ও হয়ে গেছে। এই ছিল গল্প। কেমন লাগলো অবশ্যই বলবে। এবার দেখো প্রশ্নগুলো। এক একটা কি বলেছে? বলেছে ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। তাহলে আকাশের দিকে তাকালে তুমি দেখো, কি দেখো? তাহলে আকাশের দিকে তুমি তাকালে দেখো মেঘ, রোদ। একের দুইটা বলেছে হিমালয় ছাড়া ভারতবর্ষের আরো একটি পর্বতের নাম হলো, তাহলে হিমালয় ছাড়া ভারতবর্ষের আরেকটি পর্বতের নাম হলো কি হবে? আরাবল্লী। একের তিনটা এক রকমের হাঁসের নাম হলো কি? বুনো। পাখির ডানার কি শোনা যায়? শোঁ শোঁ শব্দ শোনা যায়। আবার দুয়েরটা বলেছে কয়ের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ঠিক আছে, কয়ে কি আছে? বরফ আছে। তাহলে বরফটা কি হবে? হিমানি। বুনো কি হবে দেখো? বুনো হবে বন্য। কুঁড়ি কি হবে? কুঁড়ি হবে কলি। চঞ্চল হবে অধীর। আরম্ভ হবে শুরু। তিনেরটা বলেছে সঙ্গী ওয়া যুক্ত গ যে এমন ওয়া গয়ে রয়েছে এরকম 5টি শব্দ লেখো। তাহলে কি কি আছে? আমরা লিখতে পারি লিখতে পারি, অঙ্গ লিখতে পারি, সঙ্গ লিখতে পারি, রঙ্গ লিখতে পারি, ভঙ্গি লিখতে পারি, সঙ্গী লিখতে পারি। সরি, সঙ্গী লেখা আছে। বলেছে ঘটনাক্রম অনুযায়ী সাজিয়ে তাহলে আমি একবারে উত্তরগুলো বলে দিচ্ছি। তাহলে 4-এর 4টা হবে প্রথম, বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত। 4-এর 2টা 2 হবে, হাঁসের ডানা জখম হলো। 4-এর 5টা হবে 3, আর একটা বুনো হাঁসও নেমে এসে এটা চারিদিকে উড়ে বেড়াচ্ছে। 4-এর 3টা হবে 4 নম্বর, সারা শীত কেটে গেল। আর 4-এর 1টি হবে দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। ঠিক আছে? 5-এরটা বলেছে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ একটি বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের ড্যাশ একটা ঘাঁটি ছিল। তাহলে লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল। তাহলে জোয়ানদের ড্যাশ রাখার খালি জায়গা ছিল, জোয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল। 5-এর 3 বলেছে আস্তে আস্তে হাঁসের ড্যাশ আলো, তাহলে ডানা। আস্তে আস্তে ডানে
হাঁসের ডানা ছাড়া। পাঁচের চারটে যাবে দলে দলে ড্যাশ তীরের ফলার আকারে কেবলই ড্যাশ দিকে উড়েছিল। দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে। পাঁচের পাঁচটা ড্যাশ গাছে পাতার আর ফুলের ড্যাশ ধরলো, তাহলে ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরলো। ছয়টা বলেছে শব্দ জড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। তাহলে বিশেষ্য কি? যেগুলো নাম বোঝায় সেগুলোকে বিশেষ্য বলে, আর বিশেষণ যেগুলোকে দোষগুণ বোঝায়। বিশেষ্য আর সর্বনামে যেগুলো দোষগুণ বোঝায় সেগুলো হলো বিশেষ। বলে যে বুনো, আচ্ছা আমি এখানে ভাগ করে দিচ্ছি, তোমরা দেখে নিও। তো বিশেষ্য আর বিশেষণ একদিকে লিখে দিচ্ছি। তাহলে প্রথমে বিশেষ্য কি কি হবে? জখম হবে, লাদাখ হবে, শীতকাল হবে, বরফ হবে, তাঁবু হবে, সঙ্গী হবে আর বেচারি। আর বিশেষণ হবে বুনো, গরম, ন্যাড়া, নির্জন আর চঞ্চল। হাতেরটা বলছি ক্রিয়া, নিচে দাগ দাও। ক্রিয়া বলতে যেগুলো কাজ করা বোঝায় সেগুলো আমরা এক কথায় ক্রিয়া বলি। হাতের একটা কি বলছে? বাড়ির জন্য ওদের মন কেমন করতো, তাহলে এখানে করতো। তোমরা একটা কাজ করা বোঝাচ্ছে। পাখিটা আবার আসতে আরম্ভ করলো, তাহলে আসতে আর আরম্ভ আর করলো, ঠিক আছে, দুটো কাজ বোঝাচ্ছে। দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, তাহলে এটা হবে ফিরে আর বাঁধবে। সেখানে বুনো হাঁসরা রইল, তাহলে এটা হবে কি? রইল। হাতের পাঁচটা বলেছে নিরাপদে তাদের শীত কাটলো, তাহলে এটা কি হবে? কাট। আর একটা বলেছে বাক্য বাড়াও। একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নেমে পড়লো। কোথায় নেমে পড়লো? বলছে একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে ঝোপের ওপর নেমে পড়লো। আরেকটা দুইটা বলছে ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার ফিরে যাচ্ছে। কোথায় এবং কখন ফিরে যাচ্ছে? ওরা গরম দেশে শীত কাটিয়ে শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে। আটের তিনটা বলেছে পাহাড়ের বরফ গলতে শুরু করলো। কোথাকার পাহাড়? লাদাখ পাহাড়ের নিচের দিকের বরফ গলতে শুরু। আটের চারটা কি বলেছে? আবার ঝোপঝাপ দেখা গেল। তাহলে কেমন ঝোপঝাপ? আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল। আটের পাঁচটা বলেছে গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরলো। কেমন গাছে? তাহলে ন্যাড়া গাছে পাতা আর ফুলের কুঁড়ি ধরলো। নয়টা বলছে বাক্য রচনা করো। রেডিও, তাহলে আগের আগেকার মানুষ রেডিওর মাধ্যমে বিভিন্ন খবর, গান এবং গল্প শুনতো। চিঠিপত্র কি বলেছে? পোস্ট অফিসে চিঠিপত্র আসে। থরথর, তাহলে শীতকালে অনেক মানুষ থরথর করে কাঁপে। জোয়ান কি? জোয়ানরা আমাদের দেশকে পাহারা দেয় বা রক্ষা করে। তাঁবু, আমরা বেড়াতে গিয়ে তাঁবু খাটিয়ে ফিস্ট করেছি, ঠিক আছে। নটা বলেছে দশেরটা বলেছে তোমার বইতে যেন যে বুনো হাতের ছবি দিয়েছে সেটি দেখো। দশেরটা তোমরা নিজে করবে, ছবিটা এঁকে নেবে তোমরা। বলেছে এগারোটা বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের মাথায় লেখো। জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? তাহলে জোয়ানদের ঘাঁটি ছিল লাদাখের অঞ্চলে একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে। এগারো দুইটা বলছে জোয়ানরা কি কাজ করছিল? জোয়ানরা সন্ত্রাসবাদী ও বিদেশি শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করে এবং দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখে। এগারো তিনটা বলেছে যে দুটো বনহা দলছুট হয়েছিল। তাহলে দুটো বনহাস দলছুট হয়েছিল কারণ লাদাখ অঞ্চলের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে, এখানে শীতের শুরুতে আকাশে উড়ে যেত দলে দলে। সেই দলের থেকে একদিন একটা বুনো হাঁসের টানা জখম হয়ে নিচে ঝোপে এসে পড়ে, ঠিক আছে। আর একটা বুনো হাঁসও আহত সঙ্গীকে দেখে নিচে নেমে আসে। এইভাবে তারা দল। এগারো চারটে কি বলেছে? বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কি খেত? তাহলে বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব খেত। এগারো পাঁচটা বলেছে হাঁসেরা আবার কোথায় কখন ফিরে গেল? তাহলে হাঁসেরা আবার গোটা শীতকাল জোয়ানদের তাঁবুতে কাটিয়ে শীতের শেষে নিজের দেশে ফিরে গেল। এগারো ছয়টা বলেছে এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। কেমন করে সারা শীত কাটলো? এরপর কি ঘটলো? তাহলে এটা কি হবে দেখো। তাহলে বুনো হাঁস গল্পে দুটো বুনো হাঁস দলছুট হয়ে লাদাখের জোয়ান শিবিরে মুরগি রাখার খালি জায়গা আসে। দুটির মধ্যে একটি হাঁস ছিল আহত। এখানে তারা টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব পেত। ওদের দেখাশোনা করা জোয়ানদের একটা আনন্দের কাজ হয়ে দাঁড়ালো। এইভাবে সারা শীত কেটে। আর শীতকাল কেটে যাওয়ার পরে পাহাড়ে বরফ গলতে শুরু করে। চারিদিকে সবুজ ঝোপঝাপ দেখা যায়। ন্যাড়া গাছে পাতা আর ফুলের কুঁড়ি। এইসব দেখে দলছুট হাঁস দুটি তাঁবু থেকে বেরিয়ে উড়ে চলে যায় নিজেদের দেশে। বারোটা বলেছে কোনো পশু বা পাখির প্রতি তোমার সহমর্মিতার একটা ছোট্ট ঘটনার কথা লেখো। তো আমি এটা লিখে দিচ্ছি, তোমরা লিখে নেবে, ঠিক আছে। তেরোর একটা বলেছে লীলা মজুমদারের জন্ম কোন সালে? তাহলে লীলা মজুমদারের জন্ম কলকাতা শহরে। তার শৈশব কোথায় কেটেছে? তাহলে তার শৈশব শিলং পাহাড়ে কেটেছে। তারা তিনটা বলেছে ছোটদের জন্য লেখা তার দুটি বইয়ের নাম হলো। তাহলে ছোটদের জন্য লেখা তার দুটি বইয়ের নাম হলো বৈদ্যনাথের বাড়ি, মাকু, তারপরে প্রদীপিসি, বর্মি বাক্স। তাহলে এইগুলো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব সবাই করে দেবে, ঠিক আছে।